আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়া কর্মসংস্থান 2025 প্রবাসীদের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদেরকে প্রবাস খুঁটিনাটি ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনায় আমরা জানাবো মালয়েশিয়া বর্তমান কর্মসংস্থান পরিস্থিতি, কোন সেক্টরের শ্রমিকের চাহিদা কেমন আছে, সরকারের নতুন নীতি কি এবং অবৈধ প্রবাসীদের বৈধকরণ সুযোগ কবে নাগাদ আসতে পারে বা পাবে কিনা, এই বিষয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, শ্রমিকের বর্তমান চাহিদা। মালয়েশিয়া এখনো বিদেশে শ্রমিকের বড় প্রয়োজন রয়েছে, বিশেষ করে নির্মাণ খাত, বিল্ডিং, রোড প্রজেক্ট, প্লান্টেশন খাত, ফার্ম অয়েল, সাথে কৃষি, ম্যানুফ্যাকচারিং, কারখানা ও প্রোডাকশন, সার্ভিস সেক্টর, রেস্টুরেন্ট, ক্লিনার, শপিং মল খাতে শ্রমিকের সংকট রয়েছে, তাই নতুন নিয়োগের সম্ভাবনা আছে। সরকারের নতুন নীতি 2025। মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে এখন থেকে তারা দক্ষ শ্রমিকের অগ্রাধিকার দেবে। শুধুমাত্র অদক্ষ শ্রমিক নয়, যাদের হাতে কোনো স্কিল আছে তাদের জন্য কাজ পাওয়ার সুযোগ হবে মালয়েশিয়াতে। কলিং ভিসা 2025 চালুর আগে কঠোর বায়োমেট্রিক ও ডকুমেন্টারি যাচাই করা হবে। প্রবাসীদের জন্য চ্যালেঞ্জ। বর্তমান প্রায় 6 থেকে 7 লক্ষ অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে অবস্থান করছে। এই কারণে অবৈধ প্রবাসীদের কিছু সমস্যায় পড়তে হচ্ছে এবং সাথে সাথে বৈধ প্রবাসীরাও কিন্তু সমস্যায় পড়তেছে। কারণ যেমন কিছু কিছু কোম্পানি সহজে রিক্রুট করছে না। নতুন আসা শ্রমিকদের জন্য কাজের নিশ্চয়তা আগের তুলনায় কঠিন হয়ে গেছে। বৈধ হওয়ার সম্ভাবনা। অতীতে মালয়েশিয়া একাধিকবার আমেনিস্ট প্রোগ্রাম দিয়েছে, মানে রিক্যালিব্রেশন প্রোগ্রামগুলো চালু হয়েছে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ নিয়ে। 2025 সালে আবারও বৈধ হওয়ার সুযোগ আসতে পারে বলে অনেকেই ধারণা করছে বা করা যাচ্ছে। তবে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি কবে নাগাদ বৈধকরণ প্রোগ্রাম চালু হবে বা কবে নাগাদ এই প্রোগ্রাম চালু করতে পারে মালয়েশিয়ার গভর্নমেন্ট। তাই এ বিষয়ে অবৈধ প্রবাসীদেরকে খুব সতর্ক থাকতে হবে। আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অপরাধী হচ্ছে। প্রত্যেকটা জায়গায় মালয়েশিয়ার প্রত্যেকটা আনাচে কানাচে প্রতিদিনই কিন্তু এক এক জায়গায় না এক এক জায়গায় অপরাধী চলতেছে। তাই সবাই যারা বর্তমানে অবৈধ প্রবাসী আছেন, সবাই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ পরামর্শ প্রবাসীদের জন্য। দালালের মাধ্যমে ভিসা বা বৈধকরণে যাবেন না। শুধু অফিসিয়ালি চ্যানেলের মাধ্যমে কাজ বা বৈধকরণ চেষ্টা করুন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা কিন্তু সবসময় প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে বলি দালালের মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে কখনো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না এবং নিজে বিপদে পড়বেন না এবং দেশকে বিদেশের মাটিতে কলঙ্কিত করবেন না। কারণ এখনো মালয়েশিয়াতে কিন্তু বৈধকরণ প্রোগ্রাম চালু হয় নাই। কবে নাগাদ চালু হবে এখনো কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে বা মালয়েশিয়ার প্রথম সারি গণমাধ্যম থেকে কোনো নিউজ আসে নাই। আপনাদেরকে যারা বলছে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কন্টেন্ট দেখছি যে মালয়েশিয়াতে বৈধকরণ দিচ্ছে, অমুক তারিখ দিবে, তমুক তারিখ দিবে। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন খবর, ভিত্তিহীন নিউজ। তাই যদি কখনো মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধকরণ প্রোগ্রাম চালু হয়, অবশ্যই সেটা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে আপনাদেরকে অবহিত করব। সাথে আমরা প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদেরকে অবহিত করব। অবশ্যই অথেন্টিক এবং সোর্স ভিত্তিক নিউজ দেখার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন। যারা আপনাদের পাশে সবসময় আপনাদেরকে নিয়ে অথেন্টিক নিউজ দেয়, তাদের পাশে থাকার চেষ্টা করুন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের সাথে আরেকটা বিষয় কথা বলবো। দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই বৈধ উপায়, ব্যাংক বা মানি এক্সচেঞ্জে আপনার টাকা পাঠান। কখনো হুন্ডি বা অবৈধ চ্যানেলে আপনার টাকা পাঠাবেন না, তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যেতে পারে বা আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সবসময় চেষ্টা করবেন দেশের রেমিটেন্সের টাকা সচল রাখার জন্য এবং আপনার টাকার নিরাপত্তার জন্য সবসময় ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আপনার টাকা প্রেরণ করবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা,
আরেকটা কথা হচ্ছে, যারা নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন, অবশ্যই আসার আগে কোনো একটা স্কিল শিখে আসবেন। স্কিল শিখে আসলে অবশ্যই আপনি মালয়েশিয়াতে চাকরি পাওয়ার জন্য আপনার জন্য সুবিধা হবে এবং আপনি সফল হতে পারেন। আপনার হাতে যদি কোনো স্কিল না থাকে, তাহলে আপনি কিন্তু মালয়েশিয়াতে এসে ভালো কাজ পাবেন না এবং কাজের জন্য আপনাকে অন্য হয়ে ঘুরতে হবে। তাই যারাই প্রবাসে আসবেন, অবশ্যই ভালো একটা স্কিল, যে কোনো একটা স্কিলের উপর আপনি অভিজ্ঞতা নিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করুন। শুধু মালয়েশিয়া না, পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন, প্রবাসী হিসাবে অবশ্যই আপনি যে কোনো একটা স্কিলের উপর আপনি কমপ্লিট করে একটা স্কিল হাতের কাজ শিখে আপনি মালয়েশিয়াতে আসার চেষ্টা করুন বা অন্য কোনো প্রবাসে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করুন। কারণ যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের হাতে স্কিল আছে, যারা হাতের কাজ শিখে আসছে, তাদের কিন্তু প্রবাসের মাটিতে অনেক প্রচুর পরিমাণ চাহিদা থাকে এবং তাদের স্যালারিটাও কিন্তু অনেক গ্রো হয়। তাই আপনিও হাতের কাজ শিখে যে কোনো কাজ, যেন এটা হাতের কাজ যেন প্রবাসীতে থাকে এমন কাজ আপনি শিখে আসবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি সফল হবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, সংক্ষেপে বলা যায়, মালয়েশিয়ার কর্মসংস্থানের সুযোগ এখনো অনেক আছে, তবে নিয়ম কানুন কঠিন হচ্ছে এবং দক্ষ কর্মীদের জন্য দরজা আরো উন্মুক্ত হচ্ছে। অবৈধ প্রবাসীদের জন্য বৈধ হওয়ার সুযোগ আসতে পারে, কিন্তু এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তাই সবাই সতর্ক থাকুন, প্রতারণা থেকে দূরে থাকুন এবং সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।